বানানো হয়ে গেছে আমের কুলফি। আমার দই দিয়ে খুব সহজে আজকে আমরা বানাবো আমের কুলফি। এই গরমে ইয়ে খাইতে করলাম জম্মের মজা। আজকে আমরা দুই পদ্ধতিতে আমের কুলফি বানাবো, একটা বানাবো হুদা দই দিয়া আর একটা বানাবো আমার দই মিক্স করে। তো আমের কুলফি বানাইনার পার আমের বোট কাটটা বাড়াবাড়ি করে হালাইতে হইবে। আমের মধ্যে বাড়াবাড়ি করেন না করলাম এত সহজ না, সব কটা আমের মধ্যে বাড়াবাড়ি করে নিছি। এখন এই বাড়াটি কসলাইতে হইবে। বাড়াই কলম এক ফোঁটা আম রাখুন যাইবে না। এখন ব্লেন্ডারের মধ্যে গোলা আম দিতে হইবে, মিষ্টি দই। এখন আমার দই ব্লেন্ড করতে হইবে। আমার দই ব্লেন্ড করা হয়ে গেছে। আম্মু আমের খোসাটির মধ্যে ব্লেন্ড করা আমার দই ভরে ঢালাও। দেখছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। দুইটা আমের খোসার মধ্যে আমার দই ভরছি আর বাকি দুইটার মধ্যে ভরবো হুদা দই। আমের খোসার মধ্যে হুদা দই ভরা হয়ে গেছে। এখন এই ডিপ ফ্রিজের মধ্যে হামদাই ছুইতে হইবে। পুরো একটা রাত আম ফ্রিজের মধ্যে হামদাই ছুইছিলাম। এখন চাইয়ে দেখেন কি অবস্থা, একেবারে টন টন করতে। এমন এই আমটি ফিরলে দাও। ফেলতে আসি। মনে হয় যে কালে পাহাম, অবশ্য পাহামই তো, মধ্যে খালি মাল মিটার ভরা। আম সেলা হয়ে গেছে, এখন পিস পিস করে কাটতে হইবে। আমের কুলফি দেখতে তো দারুণ হইছে। বানানো হয়ে গেছে আমের কুলফি। এখন খালি খাইয়ে দেখুন পালা যে কেমন হয়েছে। দুই পদে কোনে দুই ডুম লইলাম, এখন খাওয়াইনার পালা। প্রথমে দইটা খাইয়ে দেখি। বিসমিল্লাহ। সেই হইছে সেই। আমার দই পুরো জুমে গেছে। দই আর আমের মিক্সেরটা এখন খাই। এটাও মজা। একটা আইসক্রিম আছে, সেই আইসক্রিমটার মতো লাগে। আইসক্রিম নামটা আমি কইলাম না। 10-এ যদি আমি মার্ক দেই তাহলে এই দইটা পাইবে 10-এর মধ্যে 9, আর আম দইয়ের মিক্সের এটা পাইবে যাই 10-এর মধ্যে 8। এখন দোনোটা একলগে মিক্স করবো। সুপার সুপার।